অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান 40,000 নয়, জাতীয় নির্বাচনে শুধুমাত্র স্পর্শকাতর স্থানের জন্যই কেনা হবে বডি অন ক্যামেরা। বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করেছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো IMF এর ঋণের পরবর্তী কিস্তি প্রাপ্তিতে অন্তর্বর্তী সরকার সার্বিক ফ্রেমওয়ার্ক করে যাবে বলেও জানান তিনি। আমরা যেগুলো করছি সেগুলো তো লজিক্যাল কনক্লুশনটা তো আমরা করতে পারবো না, একদম পরিসমাপ্তি আমরা করতে পারবো না, কিন্তু মোটামুটি ফ্রেমওয়ার্কটা প্রিপারেটরি কাজ সবই আমরা করে শেষ করে দিয়ে যাবো, সেই কয়টা জিনিস। এছাড়া বৈঠকে আনসার বিডিপির জন্য 17,000 শর্টগান কেনা, রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামো তৈরি সহ রোজার আগেই উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল এবং গম কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মায়ানমার রিফিউজিদের যে স্থাপনা ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারে অনেক কিছু স্থাপনার ব্যাপারে সেটা আপনার একটা গ্র্যান্টের টাকা আছে, ওখানে আমরা করতে এসে করব। প্রায় 17,000 ওদের শর্টগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য, মানে এটা অনেক পুরনো হয়ে গেছিলো এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা এসে হচ্ছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।